হ্যালো গাইস, আজকে যাইতেছি কাঞ্চনপুর। তাড়াতাড়ি মাইরে বেরিয়ে গেছি গা। তো সাথে আছে সানি ভাই। যাই ওখানে আসি টাউনে ড্রাইভ পয়েন্টের সামনে যাইতেছি লোডিং পয়েন্টে। লোডটা করে তারপর তোমরা দেখাই। তো হে গাইস, লোড টোড করে আগরতলা থেকে রওনা হয়ে গেলাম গা। তো তুই অনেক দূর, যার কারণে আজকে বেশি ব্লগ বানাতে পারতাম না। আর গাইস, আজকে নতুন একটা জিনিস তোমরা দেখানো হয়েছে না, এটা আমার গাড়িটা, আমার সেই পুরান গাড়িটা, এটা নিয়ে আজকে বেরিয়েছি। তো ঠিক আছে, কিছু কিছু জায়গায় ক্লিপ নিয়ে তোমরা দেখাবো, কারণ এই রোড তোমরা এর আগেও দেখছো আগরতলা টু ধর্মনগর ব্লগে। তো ঠিক আছে গাইস, আমি তাহলে যাই। হ্যাঁ, বাই। ওখানে দেখতে দেখতে এরপর সিতিলিয়ামুড়া টাউনে অ্যাপ্রক্স 1-1.5 ঘন্টার মতো লাগছে। এরপর সিতিলিয়ামুড়া। তো আস্তে ধীরে যাই, ওয়েদারটাও মোটামুটি ভালোই, বৃষ্টি না এলে চলে। ঠিক আছে গাইস, এই হিসাব দিলে আমরা কিছু ওখানে আছি 18 মুড়া 41 মাইল ক্রস করে নিয়েছি। তো সাথে আরেকজন কাকাও আছে। চলো তোমরা ভিউটা দেখো, আমি গাড়ি চালাই, তোমরা ভিউটা চেক করো। দাঁড়াইছি 18 মুড়া পাহাড়ের মাঝখানে। আর জাস্ট আমার পিছনের ভিউটা তোমরা চেক করো, তোমরা ভিউটা অস্থির, কিন্তু একটা ভিউ। গাইস, ওয়েদারটা যদিও একটু ঠান্ডা, বাট গরমটা কিন্তু কম নাই। আর সাথে আছে আজকে বাদশা, আজকে চিল হবে গাইস, সাথে থাকো, অনেকটা চিল হবে আজকে। তো যাইতাছি ওইখানে, গাড়িটা রেখে গেলাম এদিকে, ওইখানে যাইতাছি, কাকা ডাকতেছে, দেখি কাকা কি খাওয়ায়। গাইস, দেখতে দেখতে অনেক কিছু ক্রস করে, আম বাসা ডঙ্কর সব কিছু ক্রস করে, যদিও তোমরা দেখানো হয়েছে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো। তাই বললাম আপনার মনু, এই হচ্ছে মনু নদী, আর সামনে মনু বাজার। ঠিক আছে, তো লগে থাকো, পাশে থাকো। আর গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইজ, অনেকটা কষ্ট হয় একটা ভিডিও বানাইতে। আর এই হচ্ছে কিছু ওয়েদারের আজকে ঘটনা। মনুবাজার, ওদিনও তোমরা বললাম এটা হচ্ছে ছয়লেনটা ছামুনোর রাস্তা, সোজা গেলে হয়েছে আসাম আগরতলা রোড। তো ঠিক আছে গাইস, আমি যাই সামনের দিকে আগাই, সামনে গিয়ে তোমরা লগে দেখা হইতেছে। গাইস আয়া বললাম দেখতে দেখতে ওখানে মনো পার্কিং। তো পার্কিং আয়া ওদিনের জায়গাটি দাঁড়াইলাম, খাবার দোকানে চাটা খামো,
পিছনে কাকার দোকান আছে গাড়ির পিছনে। আর দেখো গাইস গাড়ির অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা, সারা রাস্তা প্যাক, বৃষ্টি, জঘন্য অবস্থা হয়েছে। ঠিক আছে গাইস, কিছু খাওয়া দাওয়া করি, আগে পেট শান্তি পরে দুনিয়া শান্তি। অনেক খিদে লাগছে গাইস। আমি চা খাইতে খাইতে ভাবলাম তোমরা কিছু এরিয়াল ভিউ দেয়, তো চলো এরিয়াল ভিউ দিই। খাওয়া দাওয়া শেষ করে বাড়িলাম, বেশি কিছু না, হালকা ফুলকা খাইছি, চা আর পুরি খাইয়া ভাই বেরিয়ে গেলাম গা। তখনে যাইয়া দাঁড়ানোর প্ল্যান আছে একদম কাঞ্চনপুর, এর আগে আর দাঁড়াইতাম না, কারণ এমনি অনেকটা টাইম শর্ট, কালকে যেতে যেতে মোটামুটি সকাল হয়ে যাবো, আজকে ভোর হয়ে যাবো। তো ঠিক আছে গাইস, দেখা হইতেছে তোমরা লগে মাঝখানে আবার। গাইস প্রচুর ঝড় বৃষ্টি বিতে পড়ছি গাইস, কিচ্ছু দেখতেছি না চোখে, যার কারণে অন কিছু করার নাই, না ভাই অনেক দাঁড়াই গেছি, আর কিছু করার নাই। ভাই কি অবস্থা বৃষ্টির? খুব খারাপ অবস্থা গাইস, কিছু দেখতেছি না চোখে, মানে ভিজিবিলিটি পুরো জিরো। থাক দেরি হোক তবু সেফ যাবো গাইস। দেখতে দেখতে আয় পড়লাম ওখানে কুমারঘাট বাজার। এই বৃষ্টির অপেক্ষা করলে হয়তো বা দেরি হয়ে যাবো গা, তো যার কারণে আয় পড়ছি এখন কুমারঘাট টাউন আছে। তো আস্তে আস্তে যাই গাইস, তোমরা লগে অটোটা শেয়ার করুন, কই আছি কি আছে, তোমরা থাকো লগে। এদিকে আরো গাইস অ্যাপ্রক্স 60 কিলোমিটার গাইস। তোমরা লগে কে কে আছো একটু আমরা জানাও তো কমেন্টের মাধ্যমে। তো গাইস বহুত ঝড় ঝাপটা, এলোমেলো রাস্তা, বহুত কিছু কইরা অ্যাটলিস্ট আইলাম, যে জায়গাত মাল নামানোর ওই জায়গাত মাল নামাইলাম, ওখানে আবার রিটার্ন যাইতেছি। তো কোন আমি স্টিয়ারিং এ আসলাম, যার লেগে আমি কুমারঘাটের পর থেকে তোমরা লাগা কোনো কথা বা তোমরা কোনো বিষয় করতে পারছি না। এখন ড্রাইভার চেঞ্জ হয়েছে, ভাই আইসে জায়গাত, তো আমি আবার আইলাম এই সাইডের দিকে। তখন যাই দেখি তোমরা যদি কোনো ফটো দেখাই দিতে। আর গাইড রাস্তা যদি এদিকে কেউ থাকা দাও, কাঞ্চনপুর আনন্দবাজারের রাস্তা খুব খারাপ রাস্তা ভাই, খুব খারাপ রাস্তা। জাস্ট তোমরা এটা গেম বর্তমানে আমরা ওখানে এক অজানা রাস্তার ভিতরে আছি। যে রাস্তা গেছিলাম আইবার সময়, যে রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তাতে আইছি না, এখন অন্য একটা রাস্তা দিয়ে আছি, কারণ ওই রাস্তার ভিতরে ধস পড়ছে, যার কারণে রাস্তা ব্লক। তো এখন আইসি অন্য একটা রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে। তো নতুন রাস্তা নতুনভাবে এক্সপ্লোর করতেছি। আর সাথে থাকো, এদিকে আছে ভাই, খুব টেনশন আছে কি হইব না হইব, আমরা কি আদৌ কি আজকে আগরতলা যেয়ে পৌঁছতে পারব কি না। গাইজ আমার সাথে চিল করো গাইজ। এইমাত্র আইলাম কুমারঘাট টাউন, রাত্র বাজে 11টা। তো এখন যাই খাওয়া দাওয়া করি, মানে এরপরে তো আর কোনো কিছু পাইতাম না। আর গাইজ গাড়ির অবস্থা খুব শোচনীয়, এই সাইডটা দিকে বুঝতো না তোমরা, পিছনটা দেহ, সাইড দেহ, জাস্ট দেহ গাছে গাইজ। আর কুমারঘাটে একটা জিনিসই ভালো লাগে, রাত্র 11টা অব্দি এই লাইনের সব দোকান খোলা থাকে। যাই খাওয়া দাওয়া করি, খুব টায়ার্ড। যাই গাইজ, খাওয়া দাওয়া শেষ, এখন হইলাম রাত্র বাজে 11টা। আগরতলা থেকে করতে করতে